বেঁচে থাকার জন্য খুব বেশি জিনিসের দরকার হয় না। থাকার মতো ভালোবাসার একটা ঘর, পেট ভরার মতো একটু খাবার, আর বেঁচে থাকার জন্য প্রাকৃতিক অক্সিজেন। এই কথাগুলো কেন বললাম সেটা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমরা কোথায় গেলাম, কি কি খেলাম, সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনাদের ভাইয়া আমাকে বললো যে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমরা আজকে ঘুরতে বের হব। তাই আমি আর দেরি করলাম না, দ্রুত ভাবে রেডি হওয়ার জন্য চলে আসলাম। রেডি হতে গিয়ে হঠাৎ করে এই শাড়িটা আমার চোখে পড়লো, তাই ভাবলাম আজকে এই শাড়িটা পরেই বেরোনো যাক। এটা হচ্ছে আমার আম্মুর দেওয়া একটা শাড়ি, আমার আম্মু আমাকে গিফট করেছিল। যদিও এটা অনেক আগের শাড়ি আর তেমন একটা দাম না, বাট আমার কাছে এটার মূল্য অনেক বেশি, বিকজ আমার আম্মু এই শাড়িটা আমাকে গিফট করেছে। শাড়ি তো পরে ফেলেছি, এখন দুই হাত ভরে ম্যাচিং করে চুড়ি পরবো, কারণ শাড়ি পরলে দুই হাত ভরে যদি চুড়ি না পরি তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে। সো গাইস দেখেন, আমি দুই হাত ভরে হচ্ছে চুড়ি পরে ফেলেছি। কেমন লাগতেছে চুড়ি পরে? আমি শাড়ি পরেছি, তাই আপনাদের ভাইয়া ফুলের মালার সেট নিয়ে আসলো আর আমাকে বললো যে এটাই পরবে শাড়ির সাথে, তোমাকে ভালো মানাবে। যেই কথা সেই কাজ, সে নিজেই আমাকে এগুলো পরিয়ে দিচ্ছিল। আপনাদের ভাইয়া দিন দিন অনেক বেশি রোমান্টিক হয়ে যাচ্ছে, আর তার এই ভালোবাসা দেখে আমার সত্যি অনেক বেশি ভালো লাগছিল। এটাই হচ্ছে আমার ভালোবাসার ঘর, যেখানে ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করে মানসিক শান্তি পাওয়া যায়। আপনাদের ভাইয়া এসব বিষয়ে অনেক বেশি কেয়ারফুল। তার এই কেয়ারফুল দুষ্টুমিগুলো আমাকে অনেক বেশি মুগ্ধ করে দেয়। আমি জানি না আপনারা বিষয়টা কিভাবে দেখছেন, কিন্তু আমার চোখে এই ছোট ছোট খুশিগুলো আমাকে আপনাদের ভাইয়ার দিকে আরো বেশি আকর্ষিত করে। এই তো আমরা দুজনই রেডি হয়ে গেছি। আপনাদের ভাইয়া আমার শাড়ির সাথে ম্যাচিং করে একটা পাঞ্জাবি পরে নিল। এই হলো শাড়ি পরে সিম্পল একটা লুক, আর এই লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। শাড়ি পরেছি আর ভাইরাল ভ্যানিটির সামনে ভিডিও নিব না, তাই ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম। আর এদিকে আমি টিপ পরতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই শাড়ির সাথে ম্যাচিং করে একটা টিপ পরে নিলাম। শাড়ি পরলেই কেন জানি না শুধু মিররের সামনে দাঁড়িয়ে ভিডিও করতে ইচ্ছে করে, আর আমার ঘরে তো মিররের অভাব নেই। দেন আমরা দুইজন বেরিয়ে পড়লাম। আমার এত সুন্দর করে সাজার একটাই কারণ, আজকে আমি কাশবনে এসেছি, যেখানে হচ্ছে গিয়ে কাশফুল, অনেক কাশফুল রয়েছে। আর এই কাশফুলের সাথে যদি একটু সাজগুজ করে না আসি তাহলে কি হয় বলেন? আমরা দুইজন চলে আসছি সোনারাঙ্গা ময়ূরী আবাসিকে। এখানে প্রচুর পরিমাণে কাশফুল হয়েছে, যেখানে আমরা দুজন আজকে একটু ভিডিও করব, ছবি তুলবো। আমি বাইক থেকে নেমেই ভিডিও করা শুরু করে দিয়েছি। আমাদের আসার কথা ছিল আরো আগে, বাট আমাদের আসতে অনেক লেট হয়ে গিয়েছে। অলমোস্ট বিকাল 5টা বেজে গিয়েছে, আর আমার এই বিকাল 5টার সময় খুব একটা সান পাইনি, যার কারণে আমি ভিডিও করতে পারিনি ওইভাবে। তারপরও চেষ্টা করেছি কিছু ভিডিও নেওয়ার। আমি আমার পাখিটাকে বললাম যে আমাকে কিছু কাশফুল ছিঁড়ে দাও, আমি ভিডিও করব, তাই সে আমাকে কাশফুল ছিঁড়ে দিচ্ছিল। আজকের এই সময়টা আমাদের দুজনের জন্য অনেক বেশি রোমান্টিক ছিল। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আমরা দুজন দুজনকে একটু সময় দিচ্ছিলাম। ভালোবাসার মানুষকে ধরে রাখতে দামি গাড়ি, দামি গহনা, দামি শাড়ি কাপড়, টাকা পয়সা এগুলো কিছুই লাগে না। শুধুমাত্র একটা ভালোবাসার হাত লাগে, যেই হাতটা ধরে সে তার সময়টাকে পার করতে পারবে, যে তার মূল্যবান সময়টুকু তাকে দিতে পারবে। আর আমি সেই হাতটি পেয়েছি আমার ভালোবাসার মানুষের মাঝে। এত সুন্দর করে সেজে গুজে এসেছি কাশবনে ভিডিও করব, বাট খুব একটা ভিডিও করতে পারিনি। সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই আমি চুপচাপ দাঁড়িয়ে আছি মন খারাপ করে। আপনাদের ভাইয়া এসে আমাকে জিজ্ঞেস করতেছিল কি হয়েছে, তোমার মন খারাপ কেন? আমি তখন বললাম যে আমি ভিডিও করতে পারলাম না, আমি এত সুন্দর করে সেজে আসছি বাট ভিডিও করতে পারলাম না। তখন আপনাদের ভাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বলছে যে সমস্যা নেই, আমি আবারও তোমাকে নিয়ে আসবো 2-1 মধ্যে, তুমি তাও মন খারাপ করো না। তার এই কথাগুলোই আমার অনেক ভালো লাগে। দেন আমরা চলে আসছি শিববাড়ি মোড়ে। এখানে এসে আমি একটা আইসক্রিম নিলাম। আজকে আমরা সুলতান ডাইনে খাওয়া দাওয়া করবো। আপনাদের ভাইয়া গাড়ি পার্কিং করতেছিল আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। আমাদের সাথে একটা ছোট ভাইয়াও ছিল, যে কিনা আমাদের ভিডিও করে দিচ্ছিল। আপনাদেরকে একটা মজার কথা বলি, আমি ঢাকা থেকে খুলনায় শিফট হয়েছি প্রায় 1 বছর হয়ে গেছে। এই 1 বছরের মধ্যে আমি ফার্স্ট টাইম আজকে সুলতান ডাইনে এসেছি। আগে কখনোই আমি এখানে আসি নাই, এই ফার্স্ট আমার সুলতান ডাইনে আসা। কাচ্চি বাড়িতে যখন যেতাম তখন ওখানে কোনো টেবিলই ফাঁকা পেতাম না, আমরা একটু বসে থাকতাম, ওয়েট করতাম, তারপরে টেবিল ফাঁকা হলে দেন তারা আমাদের বসতে দিত। বাট এখানে প্রত্যেকটা টেবিলই খালি ছিল, কারণ আমরা যেহেতু একটু আর্লি ভাবে চলে আসছি, তাই প্রত্যেকটা টেবিলই খালি ছিল। আমরা যেখানে মন চাইছে সেখানে বসতে পেরেছি। এদিকে আপনাদের ভাইয়া ওয়েটারকে ডেকে খাবার অর্ডার দিচ্ছিল। আমি কাচ্চি খাই না, তাই আমার জন্য মোরগ পোলাও অর্ডার করছে, আর সে কাচ্চি অর্ডার করছে। খাবার আসতে লেট হচ্ছিল, তাই আমি বসে বোরিং ফিল করতেছিলাম, এই জন্য কিছু টিকটক ভিডিও করলাম, আর এমনিতেও নর্মালি কিছু ভিডিও করে নিলাম। এই তো গাইস আমাদের খাবার চলে আসছে, আর আমরা টেবিলটাও চেঞ্জ করে ফেলেছি। প্রথমে ভেবেছিলাম আমার জন্য মনে হয় মোরগ পোলাও অর্ডার দিয়েছে, পরে দেখি যে না, পোলাও বিফ আর সাথে একটা বিফ জালি কাবাব ছিল। আমার জন্য এটাই অর্ডার করেছে, আর তারাও অর্ডার করেছে কাচ্চি, যার সাথে একটা বিফ জালি কাবাব ছিল, আর বোরহানি ছিল সাথে। আমাদের সব খাবার চলে আসছে, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমি বোরহানিও তেমন একটা পছন্দ করি না, অল্প একটু খেয়ে আপনাদের ভাইয়াকে দিয়ে দিয়েছি, বাট আপনাদের ভাইয়া প্রচুর পরিমাণে বোরহানি খেতে পছন্দ করে। কাচ্চি বিরিয়ানিটা আমার কাছে একদমই ভালো লাগে না, বাট আপনাদের ভাইয়া মন খারাপ করবে দেখে তার হাতে অল্প একটু খেলাম। আমরা বাহিরে বাসায় যেখানেই যাই না কেন, আমাদের দুইজনকে একটু দুজনে খাওয়াই দিতেই হবে, এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। আমরা দুইজন দুজনকে একটু খাইয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের ছোট
ভাই যে আমাদের সাথে এসেছে। একটু আগেও কোনো মানুষ ছিল না, আর এখন দেখেন পুরো ফ্লোর ভরে গেছে মানুষে। খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র, এখন একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম, একটু পরে চলে যেতে হবে। আর এই ফাঁকে আপনাদের ভাইয়ার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, তার জন্য সেও আমার সাথে একটু দুষ্টুমি করতেছিল। এমন একটা কথা বলেছে যার জন্য আমি হেসে দিয়েছি। কি বলেছে সেটা যদি জানতে চান কমেন্ট করেন। বের হয়ে যাব তখন আমাদের বিল দিল, তার সাথে এই 5 মিশালি মশলাগুলো দিল। এই মশলাগুলো কে কে খেতে পছন্দ করেন? আমার তো অনেক বেশি ভালো লাগে, যার জন্য আমি কিছু খেয়েও আসি আর ওখান থেকে কিছু টিস্যু পেপারে নিয়ে আসি যাতে বাসায় এসে খেতে পারি। আমার মতো এই অভ্যাসটা কার কার আছে? রেস্টুরেন্টে খাবার খাওয়ার পরে যদি কোনো 5 মিশালি মশলা দেয়, তাহলে সেই মশলা খাওয়ার পরে আবার কিছু টিস্যু পেপারে মুড়িয়ে বাসায় নিয়ে যান। যাদের এই অভ্যাসটা আছে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সো গাইস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।